আমরা অনেকেই ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি ট্রেনে করে আপনার টেবিলে খাবার পরিবেশন করা হয় তখন কেমন হবে? বিশ্বজুড়ে রেস্টুরেন্টগুলো তাদের কাস্টমারদের সুস্বাদু খাবারের সাথে সাথে ভিন্ন কিছু অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে। খাবার পরিবেশনে এমনই এক অভিনব পন্থা আবিষ্কার করেছে প্যারাগুয়ের একটি রেস্টুরেন্টটি প্যারাগুয়ের ওয়েনসেসলাসে অবস্থিত। রেস্টুরেন্টটিতে আপনি রিজনেবল প্রাইসে বিভিন্ন অফারের সুস্বাদু খাবার পাবেন। রেস্টুরেন্টের খাবার টেবিলের মাঝে প্রায় ৯০০ মিটারের ছোট রেলপথ তৈরি করা হয়েছে, যা দেখতে হুবহু বড় রেল লাইনগুলোর মতোই। আপনি যে টেবিলে বসবেন তার মাঝেও রেল লাইনগুলো থাকবে। রেল লাইনগুলোর পাশে বিভিন্ন ভাস্কর্য, পুকুর এবং পাথরের কাঠামো আছে। এমনকি এখানে কিছু টানেল ও ছোট ছোট রেল স্টেশনও আছে। আপনি খাবার অর্ডার করার পর ২০ কিলোমিটার/আওয়ারে চলা ট্রেনগুলো বিশেষ কিছু পাত্রের মাধ্যমে আপনার টেবিলে খাবার এনে পৌঁছে দিবে। আপনি খাবার তুলে নিলে ট্রেনটি আবার কিচেন রুমে ফিরে যাবে এবং কর্মীরা অন্য অর্ডারের জন্য পুনরায় খাবার তুলে দেবে। এভাবেই প্রতিনিয়ত চলছে রেস্টুরেন্টটি। ধারণা করা হয় যে 1.7 মিলিয়ন বছর আগে আদিম মানুষ প্রথম আগুন ব্যবহার করেছিল, কিন্তু ৫ শতকের দিকে বিষয়টা কিছুটা সহজ হয়ে গিয়েছিল যখন চীনেরা সালফার মিল আবিষ্কার করেছিল। ১৯ শতকের মাঝামাঝি তখন পর্যন্ত এই ডিএসএলের জন্ম হয়নি। আর এখন আগুন ধরানোর জন্য আপনাকে শুধু ডিএসএলের বক্সে কাঠির মাথায় একটু ঘষা দিতে হয়। কিন্তু এই ম্যাচ খুব সহজে তৈরি হয়নি। চীনা উদ্ভাবনের পরেও আরও ১৪০০ বছর সময় লেগেছিল এই ম্যাচগুলো আবিষ্কার হতে। প্রথমে একটা লাইনার বোর্ড পেপার রোল ফিটকে একটি আয়রনের নিচ দিয়ে নিয়ে যাওয়া হয় যাতে এর আর্দ্রতা ৫% কমে যায়। এ ধরনের একটি ভেতরের বক্স তৈরির মেশিন উচ্চ গতির ডেড কাটিং, ভাঁজ, আঠা এবং গঠনের মাধ্যমে প্রতি ঘন্টায় ৫৫,০০০ লেয়ার তৈরি করতে পারে। এই প্রক্রিয়ার গতি ভেতরের বক্সের আকার এবং কাগজের ঘনত্বের উপর নির্ভর করে। মেশিনটি প্রতি মিনিটে ১,০০০ লাইনার হারে একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে ভেতরের বক্সগুলোকে ছুঁড়ে ফেলে, তারপর কনভেয়ার লাইনারগুলোকে স্টোরেজ বিনে ফেলে দেয়। একটি অটোমেটিক মেশিন বক্সগুলোকে একক সারিতে ফাইল করে এবং ফিলিং মেশিনের ফেডিং কনভেয়ারগুলোতে সেগুলো সোজা করা হয়। এর মধ্যে প্রি কাট পেপারগুলো উপরের বক্স তৈরির মেশিনে দেওয়া হয়। তখন গতি কিছুটা কমে যায়। কাটিং টুল অটোমেটিকভাবে পেপারগুলোকে ভাঁজ করে। মেশিনটি পেপারগুলোকে বক্সের আকার দেওয়ার পর আঠা লাগিয়ে দেয়। প্রতিটি পেপার কাঠের আলাদা দুটি ডিজাইন থাকে। একটি মিক্সারে জেলাটিন ক্যাপসুলগুলি পটাশিয়াম ক্লোরাইডের ওপর ঢেলে দেওয়া হয়। জেলটিন বাইন্ডার হিসেবে কাজ করে ম্যাজের যৌগের জন্য। জেলটিন দ্রবীভূত করতে গরম পানি যোগ করা হয় যা পটাশিয়াম পাউডারের সাথে একত্রিত হয়। তারপর সিলিকা দানাগুলো মিশ্রণে যোগ করা হয়। সিলিকা জ্বলন নিয়ন্ত্রণকারী হিসেবে কাজ করে। যৌগিক মিশ্রণ কম হওয়ার সাথে সাথে মিক্সারের দেওয়ালগুলোকে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। ৪০ মিনিট পর যখন মিশ্রণটি তরল হয় তখন লাল রঙের পাশাপাশি অন্যান্য যৌগ যোগ করা হয়, যা ম্যাচের কাঠির মাথাকে আরও ভালোভাবে জ্বলতে সাহায্য করে। এরপর কাঠির গুদামে কাঠিগুলো পরীক্ষা করা হয়। কাঠিগুলোকে ছিদ্রযুক্ত প্লেটের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয় যাতে ভাঙা কাঠিগুলো আলাদা হয়ে যায়। কাঠিগুলি ম্যাচ ডিপিং লাইনে পৌঁছায়, যেখানে ছিদ্রযুক্ত স্টিল বারটি চেনের সাহায্যে অবিরাম চলতে থাকে। অটোমেটিক ফিডারটি ম্যাচ বারের সকেটে প্রতি ঘন্টায় ২ মিলিয়নের বেশি কাঠি প্রবেশ করায়।
কাঠিগুলোকে প্যারাফিনের আবরণ দেওয়া হয়, একটি মিক্সার যৌগকে শক্ত হতে বাধা দেয়। লোড করা ম্যাশ বারটি কাঠিগুলোর মাথা মিক্সারে চুবিয়ে নেয়। 5 সেকেন্ড পরে ম্যাশ বারটি আবার উপরে চলে যায় এবং ম্যাশ বারের অন্য একটি অংশ প্রবেশ করার আগে নতুন করে হেড কম্পাউন্ড মিশ্রণটি মিক্সিং প্যানে প্রবাহিত হয়। ডোবানোর পর কাঠিগুলো শুকানোর জন্য ম্যাশ বারের চেইনের নিচে গড়িয়ে যেতে থাকে। কাঠির মাথা শুকানোর জন্য চেইনটি 1 ঘন্টা সময় ধরে উপর নিচে ঘুরতে থাকে। কাঠির মাথা শুকিয়ে গেলে এগুলোকে প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয়। তবে প্রথমে ফিলিং মেশিন উপরের বক্সগুলোকে হাই স্পিডে লাইন করে কনভেয়ারে পাঠায়। মেশিনটি প্রতি মিনিটে 500 বক্স প্রসেস করতে পারে। অবশেষে প্রস্তুতকৃত কাঠিগুলো বার থেকে বেরিয়ে আসে এবং ফিলিং মেশিন সেগুলোকে লাইনে রাখে। এই সময় মেশিনটি প্রতি সেকেন্ডে 200 ম্যাশ প্রসেস করতে পারে। ফিলিং মেশিন ভেতরের বক্সগুলোকে উপরের বক্সের দিকে ঠেলে দেয়। মেশিনটি প্রতি বক্সে নির্দিষ্ট পরিমাণ কাঠি ভরে এবং অতিরিক্তগুলো বাইরে ফেলে দেয়। প্রস্তুত করা ম্যাশ বক্সগুলি প্যাকেজিং কনভেয়ারের উপরে বের হয়ে আসে এবং ম্যাশ বক্সগুলোকে ছোট বড় বিভিন্ন আকারের প্যাকেজিং করা হয়। এভাবে ফ্যাক্টরি থেকে ম্যাশ বক্সগুলো আমাদের হাতে এসে পৌঁছায়। বন্ধুরা, ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো? আপনার অনুভূতি তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।